নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হেলথ টপিকে করলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা কী এবং করলার জুস আপনারা কেন খাবেন। করলা বা উচ্ছে এক প্রকার ফল জাতীয় সবজি, ইংরাজিতে একে বালস্যাম পিয়ার অথবা অ্যালিগেটর পিয়ার, বিটার গ্রাউন্ড, বিটার মেলন অথবা বিটার কিউকাম্বার ইত্যাদি বলা হয়ে থাকে। করলা তেতে হলেও অনেকের প্রিয়। করলা রুচিবর্ধক সবজি, ভাজা, ভর্তা, ব্যঞ্জনে করলার অনেক কদর। চিংড়ি সহযোগে ভাজা, ডালের সাথে রান্না কিংবা মুচমুচে ভাজা রান্না যেভাবেই হোক না কেন, করলা কিন্তু স্বাদের। গরম ভাতেও আলু করলা ভাজা খাবারকে আনন্দদায়ক করে তোলে। স্বাস্থ্যের জন্য এই সবজির উপকারী গুণও কম নয়, তাই খাদ্য তালিকায় নিয়মিত করলা রাখতে পারেন। করলার ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না। নিয়মিত করলা খেলে রোগবালাই তো দূরে পালাবে। এবারে আসি, আলোচনা করি করলার পুষ্টিগুণ এবং কেন নিয়মিত করলা খাবেন। গরমে স্বস্তি দেয় করলা, সঙ্গে শরীর সুস্থ রাখবে। প্রতি 100 গ্রাম করলায় 28 কিলো ক্যালোরি আছে। 92.2 গ্রাম জলীয় অংশ আছে। 4.3 গ্রাম শর্করা, 2.5 গ্রাম আছে আমিষ, 14 মিলিগ্রাম আছে ক্যালসিয়াম এবং 1.8 মিলিগ্রাম আছে আয়রন ও 68 মিলিগ্রাম আছে ভিটামিন সি। তাহলে কেন করলা খাবেন নিয়মিত? প্রথম কথা, শ্বাসরোধ দূর করে করলা। করলার রসে আছে অনেক গুণ। এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের দূষণ রোধ করে, হজম প্রক্রিয়ায় গতি বাড়ায়। জলের সঙ্গে মধু এবং করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, গলার প্রদাহে উপকার পাওয়া যায়। তারুণ্যে ধরে রাখতে সাহায্য করে করলা। করলা উচ্চ রক্তচাপ ও চর্বি কমায়। এতে তেতো রস কৃমিনাশক। এটি দৃষ্টিশক্তি ভালো রাখে। এছাড়া এটি ভাইরাস নাশকও। রক্ত শূন্যতায় ভুগছেন এমন রোগীর উত্তম পথ্য হলো করলা। করলা হিমোগ্লোবিন তৈরি করে, শরীরে রক্তের উপাদান বাড়ায়। করলার ভিটামিন সি ত্বক এবং চুল ভালো রাখে এবং ম্যালেরিয়া জ্বরে স্বস্তি দেয়। মাথা ব্যথা উপশম করে করলা। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং রক্ত পরিষ্কার রাখে এবং স্ক্যাবিজের মতো রোগ প্রতিরোধক সাহায্য করে করলা। করলার সবচেয়ে বড় গুণ, এটি বার্ধক্য ঠেকিয়ে রাখতে সাহায্য করে। তাই করলা খেয়ে ধরে রাখুন তারুণ্য। হজমে স্বস্তি আনে করলা। করলার বড় গুণ হচ্ছে এটি হজমের জন্য উপকারী। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করতে এর ভূমিকা আছে। পরিপাক তন্ত্রের জটিলতা দূর করতে নিয়মিত করলা খেতে পারেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলা। করলায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও রক্তের চিনি কমানোর উপাদান। ডায়াবেটিসের রোগীরা রক্তে চিনির পরিমাণ কমাতে বা নিয়ন্ত্রণ করতে নিয়মিত করলা খেতে পারেন। রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় করলা। করলা শরীরে রোগ প্রতিরোধক শক্তি বাড়ায়, ইমিউনিটি সিস্টেম বাড়ায়। কোনো ধরনের সংক্রমণের বিরুদ্ধে শরীরকে লড়তে সাহায্য করে। সুগার নিয়ন্ত্রণে করলা। করলা অ্যাডিনোসিন মোনোফসফেট অ্যাক্টিভেটেড প্রোটিন কাইজেন নামক এনজাইমের মাত্রা বৃদ্ধির মাধ্যমে রক্ত থেকে শরীরে কোষগুলোকে সুগার গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। এটি শরীরের কোষের গ্লুকোজের বিপাক ক্রিয়া বাড়ানোর ফলে রক্তে সুগারের মাত্রা কমে। ক্যান্সার প্রতিরোধী করলা। করলায় আছে যথেষ্ট পরিমাণে আয়রন, ভিটামিন এ, সি ও ফাইবার। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং সির বার্ধক্য বিলম্বিত করে। এছাড়া করলায় রয়েছে রোগ প্রতিরোধক ক্ষমতা,
সৃষ্টিকারী, লুটিন ও ক্যান্সার প্রতিরোধকারী, লাইকোপিন। হার্ট অ্যাটাক রোধ করে করলা। করলা রক্তের চর্বি তথা ট্রাইগ্লিসারাইড বা টিজি কমায় আর বাড়ায় ভালো কোলেস্টেরল, এইচডিএল। এতে নিয়ন্ত্রণ করে রক্তচাপ। বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন করলা গ্রহণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহজ হয় এবং প্রতিরোধক হয় রক্তনালীতে চর্বি জমার কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা। খাবারে রুচি আনে করলা। খাবারে অরুচি দেখা দিলে অপুষ্টিজনিত সমস্যায় ভোগার প্রবণতা বেড়ে যায়। এক্ষেত্রে 1 চা চামচ করে ফলের রস সকাল ও বিকেলে খেলে খাবারের রুচি বাড়বে। ম্যালেরিয়া রোগীর পথ্য করলা। ম্যালেরিয়ায় করলা পাতার রস খেলে খুব উপকার মেলে। এছাড়া ম্যালেরিয়া রোগীকে দিনে 3টে করে করলা পাতা ও 3.5টি আস্ত গোলমরিচ একসঙ্গে থেতো করে নিয়ম করে 7 দিন খাওয়ালে দ্রুত সুস্থ হয়ে ওঠে। করলার পাতার রস খেলে জ্বর সেরে যায়। শরীর থেকে কৃমি দূর করেও করলা কাজ করে। ব্যথা, বাতের ব্যথা নিরাময় করে করলা। দেহ থেকে বাতের ব্যথা তাড়াতে 4 চা চামচ করলা বা উচ্ছে পাতার রস একটু গরম করে 1.5 চা চামচ বিশুদ্ধ গাওয়া ঘি মিশিয়ে ভাতের সঙ্গে খেতে হবে, তাহলে উপকার পাবেন, বাতের ব্যথা কমবে। করলার পুষ্টিগুণ শরীরে কামড়ানি, জল পিপাসা বেড়ে যাওয়া, বমি ভাব হওয়া থেকে মুক্তি পেতে উচ্ছে বা করলা পাতার রস উপকারী। 1 চা চামচ করলা পাতার রস একটু গরম করে অথবা গরম জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খেলে উপকার পাওয়া যাবে। করলার অপকারিতা। তিতো করলা খেলে উপকারের কথা শুনেছেন বহু, কিন্তু তার অপকারের কথা কি জানেন? গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। গর্ভবতী মহিলার স্বাস্থ্যের জন্য অত্যাধিক পরিমাণে তিতো করলা খেলে মাসিকের প্রবাহ বৃদ্ধি এবং গর্ভ নিরোধক প্রভাব সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে ডাক্তারবাবুরাই সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। খিঁচুনিতে আক্রান্ত হতে পারেন এবং এইভাবে গর্ভপাতের ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিক রোগীদের জন্য তিতো করলা খুবই উপকারী এবং উচ্চ রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তবে ডায়াবেটিস রোগীদের জন্য আপনার নিয়মিত ঔষধের সাথে তিতো করলা গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এমনভাবে আপনার শর্করা কমাবে যে আপনি কোমায় চলে যেতে পারেন, মানে সুগার ফল্ট হতে পারে। তাই একটি করলার 4 ভাগের 1 ভাগ জুস করে খাবেন। অনিয়মিত হার্টবিট কারণ হতে পারে তিতো করলা আমাদের হৃদয়ের জন্য উপকারজনক কারণ। এটি ধমনীতে ক্লোজিং প্রতিরোধ সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যাই হোক, 2010 সালের একটি গবেষণায় দ্য অ্যানালস অফ সৌদি মেডিসিন প্রকাশিত হয়। এই তথ্য অনুযায়ী একটি 22 বছরের বয়সী পুরুষ একটি অনিয়মিত হৃদস্পন্দন উপসর্গ বিকাশ পায়। পরে তিনি আধা কাপ তিতো করলার রস পান করেন। তাই অল্প বয়সী কেউ যেন তিতো করলা না খায়। শিশুরা খেলে শিশুর পেটে ব্যথা, বমি ও পেট ফাঁপা ফোলা রোগ আক্রান্ত হতে পারে। শিশুদের জন্য কিন্তু বিষক্রিয়া হতে পারে। হিপগ্লিমেসিক কোমা হতে পারে। আমাদের দেহে অত্যন্ত কম রক্তের শর্করার মাত্রা দ্বারা অনুপ্রাণিত একটি ধরনের কোমা তৈরি হয় এবং নিয়মিত হৃৎপিণ্ডের জন্ম দেয়। লিভার ইনফ্লেমেশন হতে পারে। আমাদের শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রোগীদের জন্য করে। কিন্তু যাই হোক, গবেষণা দেখা গেছে যে তিতো করলা বেশি খেলে লিভার এনজাইমকে উন্নত করে লিভার প্রদাহ সৃষ্টি করতে পারে। সব খাবারের একটি খারাপ দিক আছে। এ হচ্ছে প্রাকৃতিক ঋণাত্মক এবং ধনাত্মক বা আকর্ষণ এবং বিকর্ষণ ক্রিয়া।
তাই জানা থাকলে আপনার জন্যে সুবিধা হবে। পরিমাণ মতো যে কোনো জিনিস খেতে হবে। বেশি পরিমাণ কোনো সময় সঠিক হয় না, সেটি যতই আমাদের শরীরে উপকারী হোক। এবারে বলবো করলা জুস কেন খাবেন। করলা তেতো আগেও বললাম, এবং অনেক মানুষই এটাকে প্রিয় খাবার হিসাবে জীবনে বেছে নিয়েছেন। করলার ভাজি তরকারি সবই বলেছি, করলার জুস খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। এবার করলার রসের কি উপকারিতা, এটাই আমাদের নেক্সট পয়েন্ট। করলার রস ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। করলাতে আছে পলিপেপটাইড পি এবং চ্যারেটিন নামের যৌগ, যা শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। করলার রস শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ানোর মাধ্যমে সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে দেয় না। তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা করলার জুস খেয়ে উপকার পেতে পারেন, কিন্তু নিয়মিত না হলেও অল্প পরিমাণে গ্যাপে গ্যাপে খান। তবে অনেকের ধারণা শুধু করলার রস পানের মাধ্যমে ডায়াবেটিস অর্থাৎ সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। এই ধারণা সঠিক নয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা নির্দিষ্ট নিয়মকানুন মেনে খাবার গ্রহণ, নিয়মিত হাঁটার পাশাপাশি ওষুধ যেটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে এবং তার সাথে করলার রস পান করলে উপকারিতা পাবেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া, যেটা আমি প্রত্যেকটি ভিডিওতে বলি, নিজে থেকে নিয়মিত করলার জুস খেতে থাকলে অনেক সময় সুগার লেভেল একদম কমে যেতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি খাওয়া। জলের সঙ্গে মধু করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসরোগ, গলার প্রদাহ উপকার পাওয়া যায়। করলার রসে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রামক প্রতিহত করে। সকালে করলার রস পেটে গেলে পেট পরিষ্কার হয়, হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে অনেক কার্যকরী এটি। কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে ভূমিকা রাখে। করলার জুসে থাকা বিটা ক্যারোটিন ভিটামিনও চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান। এগুলো দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। করলার রসে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরের কোলেস্টেরল মাত্রা কমায়। করলার রসের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চর্মরোগ সরিয়ে তুলতে সাহায্য করে। করলার রস ওজন কমানোর ক্ষেত্রেও অনেক উপকারী। করলার রস ফ্যাট সেল বার্ন করে নতুন ফ্যাট সেল তৈরিতে বাধা দেয়। করলার জুস খেলে রক্ত পরিষ্কার হয় এবং উচ্চ রক্তচাপ কমায়। করলার রস ক্যান্সার কোষ ধ্বংস করে, বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে। এছাড়া একটি করলার রস করলে যতটুকু হয় দৈনিক ততটুকুর বেশি খাওয়া উচিত নয়। আগেও বলেছি গর্ভাবস্থায় করলার জুস খাওয়া ক্ষতিকর হতে পারে, এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। শিশুরা এটি খেলে তাদের পেট ব্যথা, বমি, ডায়রিয়া হতে পারে। অতিরিক্ত করলার রস খেলে লিভারের প্রদাহ, ডায়রিয়া হতে পারে। যারা নিয়মিত ওষুধ সেবন করেন তাদের করলার রস পানের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। করলার রস একটানা না খেয়ে মাঝে মাঝে বিরতি দিয়ে খাওয়া ভালো। 3 মাস খাওয়ার পর 15 দিন বিরতি গ্যাপ দেওয়া খুবই ভালো। তাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। এবং আমি সবসময় যেটি বলি, কোনো খাদ্য খাওয়ার আগে, সেটি ফল হোক, সবজি হোক, যে কোনো জিনিস হোক, যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের কথা তো আলাদা, এছাড়া সবার জন্য বলি যে ডাক্তারবাবুরা যেটা প্রেসক্রাইব করবেন সেটাই খাবেন। একমাত্র ডাক্তারবাবুদের আপনাদের সঠিক বলতে পারবেন যে কোন খাদ্য আপনাদের শরীরের পক্ষে সঠিক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।